সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সম্মান করবে, ইজ্জত করবে, সঠিকভাবে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ বান্দার জন্য নূর হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে এবং আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা হলো নামাজ যদি আমরা হেফাজত করি, নামাজ যদি পরিপাটিভাবে আমরা আদায় করি, হেফাজত করি, ইহতিমামের সাথে আমরা আদায় করি, তবে এই 4টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই নামাজ কি হবে? নূর হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে এবং জাহান্নাম থেকে বাঁচার একটি উপায় হবে এই নামাজ। আর এই নামাজ যে বান্দা বান্দি গুরুত্ব সহকারে আদায় করবে না, ইহতিমাম করবে না, হেফাজত করবে না, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য দলিল হবে না, মুক্তির কারণ হবে না এবং হেফাজত করবে না এবং জাহান্নাম থেকে ওই বান্দা ওই বান্দি বাঁচতে পারবে না। এই নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজই 4টি অপশন দিয়েছেন। এই 4টি অপশন দিয়ে এই নূর অর্থ কি? আলো। আলো দেখিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুক্তির কারণ হবে, দলিল হবে এবং জাহান্নাম থেকে বাঁচার একটি কারণ হয়ে দাঁড়াবে নামাজ। নামাজই আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর এই নামাজ যদি নামাজের মতো না হয়, এই নামাজ নূর হবে না, দলিল হবে না, মুক্তির কারণ হবে না এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাইয়েরা, অবশেষে আল্লাহ রাসূল বলেছেন, ওই বান্দা ওই বান্দি ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে থাকবে। এখন কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ বলেন? আমরা মুসলমান, অথচ কি বললেন? যদি নামাজ নামাজের মতো না হয়, তারা কার সাথে থাকবে? ফিরাউন, হামান, উবাই ইবনে খালফ এর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা তো মুসলমান। নামাজ, ভাইয়ের আমার, পর্দানিশীল মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পরিপাটিভাবে আদায় করতে হবে। যে হাদিসটা বললাম, কত সুন্দর 2টি অপশন। আপনি আমি নামাজের হেফাজত করব, এই নামাজেও পরকালে আপনাকে আমাকে হেফাজত করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর নামাজের হেফাজত যদি নাই করতে পারি, এই নামাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে এই নামাজ। কারণ এই নামাজ প্রত্যেকটা মানুষের মূল ফাউন্ডেশন। এই নামাজ সঠিকভাবে হতে হবে, নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে, ধ্যান খেলের সাথে আদায় করতে হবে। নামাজের মধ্যে যেন আমাদের খুশু, ধ্যান খেল যেন ছুটে না যায়, এরকমের মন মানসিকতা নিয়ে যেন আমরা সকলে নামাজ আদায় করতে পারি। চিল্লাই বলো না আমিন। এখন সামনে দেখি প্রখ্যাত সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। কি বললেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে, এখানে মোট 3টি তাসবিতে 99 হইল। কত হইছে? 99 হইল। এই হাদিস গত জুমে আমি 2টি হাদিস বলেছিলাম। তো এটার ভিতরে বলেছেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং আল্লাহ রাসূল বলছেন আরেকটি দোয়া আছে, এই দোয়াটা পরে 100 পূর্ণ করবে। সেই দোয়াটাকে আমার সাথে পড়েন। আল্লাহ রাসূল বলেছেন সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বললেন তাসবিহ হলো ৯৯ আর এই দোয়াটা পড়ে তোমরা ১০০ পূর্ণ করো। সুবহানাল্লাহ, ১০০ পূর্ণ করো। আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা বান্দি এই হাদিস অনুযায়ী তারা আমল করবে, প্রত্যেক নামাজের পরে এই আমলগুলি করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা বড় হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা করে বান্দা বান্দিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝছেন আপনারা? আমরা প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং এই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা শিখে নেবেন। এই ১০০ পূর্ণ করতে হবে। তবে যারা কন্টিনিউ আমল করবে, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দা বান্দির গুনাহ যদি সাগরের ফেনা বড় হয়, সাগরের ফেনা বড় যদি হয়, তবে এই আমল করার কারণে বান্দার গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।